আজ পবিত্র রমা একাদশী। অনেকেই এই একাদশীর উপবাস পালন করেন, আবার অনেকে করতে পারেন না। যারা পালন করেন তাদের অবশ্যই ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হয়, কিন্তু যারা এই উপবাস করতে অক্ষম তারা আজকের দিনে এই ব্রতকথাটি পাঠ করুন। পাঠ করতেও যদি অসমর্থ হন তাহলে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করে সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করুন। এই পবিত্র একাদশীর ব্রতকথা শ্রবণেও অনেকাংশে এই ব্রতের পুণ্যফল লাভ করা যায়। তাই সম্পূর্ণ ব্রতকথাটি আজকের এই পবিত্র দিনে একবার হলেও শ্রবণ করুন। শুনতে থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনায়। এই রমা একাদশীর কথা জানার জন্য একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে পালিত একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রত পালনের গুরুত্ব সম্পর্কে দয়া করে আমাকে বিস্তারিতভাবে জানান। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় তাকে রমা একাদশী বলা হয়। এই রমা একাদশী পালন করলে আমাদের সকল পাপ দূর হয়। আমি এখন এই ব্রত পালনের মাহাত্ম্য বলতে যাচ্ছি, ভক্তি সহকারে শ্রবণ করুন। এই ব্রত পালনের মাহাত্ম্য শ্রবণ করলে পাপ দূর হয়। বহু বছর আগে মুচুকুন্দ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। এই রাজা ইন্দ্র, ধনপতি কুবের, বরুণ এবং যমের মতো অনেক মহান ব্যক্তির সাথে বন্ধুত্ব করেছিলেন। এছাড়া রাজার সাথে আরও একজনের সুসম্পর্ক ছিল। তিনি ছিলেন ভক্তশ্রেষ্ঠ বিভীষণ। রাজা সর্বদা সৎপথ অনুসরণ করতেন এবং বিষ্ণুর প্রবল ভক্তও ছিলেন। তিনি সর্বদা ধর্ম অনুসারে তার রাজ্য পরিচালনা করতেন। রাজার চন্দ্রভাগা নামে একটি খুব সুন্দরী কন্যা ছিল। তার কন্যা স্বাধীন হওয়ার পর রাজা তার কন্যাকে চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে বিবাহ দেন। বিয়ের কয়েকদিন পর শোভন তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে, কিন্তু সেদিন ছিল একাদশী তিথি। স্বামীপরায়ণ চন্দ্রভাগা স্বামীর প্রথম দেখাতেই ভাবতে লাগলেন, এতদূর আসার পর আমার স্বামী খুব ক্লান্ত ও ক্ষুধার্ত। আমি ভালো করেই জানি যে কখনো ক্ষুধা সহ্য করতে উনি পারেন না, কিন্তু আমার বাবা ধর্মের পথে চলেন, আর এই জন্য তিনি একাদশীর দশমীর দিন রাজ্যের সমস্ত লোকের জন্য অন্ন নিষিদ্ধ করেন। আমি এখন কি করব? শোভন যখন যন্ত্র বাজানো নিষেধের কথা জানতে পারলেন তখন স্ত্রীকে বললেন, হে প্রিয়তমা, আমি তোমার পিতার নির্দেশের কথা জেনে এসেছি। এখন বলো আমার কর্তব্য কী? উত্তরে চন্দ্রভাগা বললেন, হে স্বামী, আজ একাদশী তিথি, আর এজন্য এই গৃহসহ এই রাজ্যের সকল মানুষকে অনাহারে থাকতে হবে। এছাড়াও একাদশী তিথিতে এই রাজ্যে কোনো প্রাণীকে খাবার ও জল দেওয়া হয় না। একজন ব্যক্তি তো ছেড়েই দিন, আমি ভালো করেই জানি আপনি কখনো ক্ষুধা সহ্য করতে পারবেন না, আর এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে বাড়ি ফেরা উচিত। তাছাড়া আপনি এখানে থেকে গিয়ে খেয়ে নিলে সবাই নিন্দা করবে আর বাবা খুব রেগে যাবে, সেটা আমি কখনোই চাই না। সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে আপনি আপনার বিচারে যা ভালো তা করবেন। স্ত্রীর কথা শুনে শোভন বললেন, হে প্রিয়তমা, আমি কিছু চিন্তা করার জন্য কিছু সময় নিয়েছিলাম এবং এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাড়ি ফিরছি না, আমি এখান থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা আছে তাই হবে। আর এইভাবে শোভন একাদশী ব্রত পালনে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠেন। এই রাত্রি বৈষ্ণবদের জন্য অত্যন্ত মধুর এবং আনন্দের হয়, যখন দিনের সমস্ত ঘণ্টা পেরিয়ে সন্ধ্যা হয়। কিন্তু অন্যদিকে শোভন ক্ষুধা তৃষ্ণায় ক্রমশ দুর্বল হয়ে পড়ে, আর সারা রাত পার করার ফলে সূর্যোদয়ের সময় তার মৃত্যু হয়। তখন চন্দ্রভাগা খুব ভেঙে পড়েছিল। এদিকে রাজা মুচুকুন্দ শোভনের দেহ দাহ সম্পন্ন করে। তারপর চন্দ্রভাগা পিতার নির্দেশে পিতার বাড়িতেই অবস্থান করতে থাকেন। শোভন যে একাদশী পালন করেছিলেন তার নাম রমা একাদশী, এবং এই রমা একাদশী ব্রত পালনের মাধ্যমে যথাসময়ে শোভন অমুপন সুন্দরী
একজন রমণীর দেবপুরী লাভ করেন এবং দেবপুরী মন্দ্রাচল শিখরে ছিল। তারপর এক সময় সেই মুচুকুন্দ রাজার রাজ্যের এক ব্রাহ্মণ তীর্থযাত্রা করে মন্দ্রচলা চূড়ার দেবপুরীতে আসেন। সেই ব্রাহ্মণের নাম ছিল সোম শর্মা। ব্রাহ্মণ সেই স্থানে গিয়ে রাজা শোভনকে দেখতে পেলেন। তিনি বিভিন্ন রত্নখচিত সিংহাসনে অলঙ্কৃত। ব্রাহ্মণও গন্ধর্ব ও সুন্দরী অপ্সরাদের বিভিন্নভাবে তার পূজা করতে দেখেছেন। রাজা মুচুকুন্দের জামাই এবং চন্দ্রভাগার স্বামী হিসাবে শোভন ব্রাহ্মণকে দেখে নিজের আসন থেকে উঠে ব্রাহ্মণের পা বেঁধে দেন। ব্রাহ্মণকে দেখে শ্বশুর স্ত্রীসহ রাজ্যের সকল প্রজাদের কুশল জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ তখন তার কাছে সমস্ত বার্তা পৌঁছে দিল। তখন ব্রাহ্মণ তার এত সুন্দর স্থান লাভের বিষয়ে জানতে চাইলেন এবং শোভন তাকে জানান, কার্তিক মাসে কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় তাকে রমা একাদশী বলা হয়। এই একাদশীটি অন্য সব উপবাসের মধ্যে শ্রেষ্ঠ। আমি সেই রমা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করে এই ফল পেয়েছি। শোভন দয়া করে ব্রাহ্মণকে তার স্ত্রী চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা বলতে বললেন। এরপর ব্রাহ্মণ মুচুকুন্দ রাজ্যে ফিরে আসেন এবং চন্দ্রভাগাকে তার স্বামীর সমস্ত ঘটনা এবং ফলাফল বিশদভাবে বর্ণনা করেন। তখন চন্দ্রভাগা ব্রাহ্মণকে বললেন, তোমার সব বক্তব্য আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ব্রাহ্মণ বললেন, আমি তোমার স্বামীকে নিজের চোখে দেখেছি। সেই অগ্নিদেবের মতো পায়ে হেঁটে দীপ্তি মানুষের শহর ঘুরে দেখেছি, কিন্তু তার শহর কখনো এক জায়গায় থাকে না। এই সমস্যার সমাধানের জন্য আপনার ভক্তি সহকারে রমা একাদশী ব্রত পালন করা উচিত। ব্রাহ্মণের সব কথা শুনে চন্দ্রভাগা বললেন, আমি তোমার কথা মতো ভক্তি সহকারে রমা একাদশীর ব্রত পালন করব, কিন্তু আমি সত্যিই তাকে দেখতে চাই। আপনি আমাকে তার কাছে নিয়ে যান। তারপর ব্রাহ্মণ চন্দ্রভাগাকে সঙ্গে নিয়ে বামদেবের আশ্রমে আসেন। এই বামদেবের আশ্রম মন্দার পর্বতে অবস্থিত। সেই আশ্রমে ঋষির কৃপায় এবং হরিবাসের ব্রত পালনে চন্দ্রভাগা দিব্যদেহ লাভ করে স্বামীর কাছে আসেন। প্রিয়তমা স্ত্রীকে দেখে খুব খুশি হলেন শোভন। অনেক বছর পর স্বামীকে দেখে মনের সব কথা একে একে বলতে শুরু করলেন। তিনি তার রমা একাদশী পালনের কথা বলেছেন। তিনি আরও বলেন, আমি পৈতৃক গৃহে অবস্থানকালে মহাপ্রলয় পর্যন্ত তোমার এই নগরীতে স্থিতিশীল ও অক্ষত রাখতে ভক্তিভরে রমা একাদশী ব্রত পালন করতাম। অবশেষে শোভন নগর বসতি স্থাপন করে এবং তারা সেই শহরে একসাথে বসবাস করতে থাকে এবং ঐশ্বরিক সুখ লাভ করতে থাকে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, আমি তোমাকে পাপনাশিনী এবং ভক্তিমুক্তি রমা একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেছি। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর ব্রত পালন করবে এবং ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবে, সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এবং বিষ্ণুর চরণ লাভ হবে। এই ভক্তি সহকারে এই রমা একাদশী ব্রত পালন করা আমাদের সকলের একান্ত কর্তব্য। জয় শ্রী হরি বিষ্ণু। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।